আশি আশি করেই হঠাৎ করেই যেন শীতটা চলে এসেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। প্রায় অনেক দিন পরে আজকে আমরা সেম কালারের ড্রেস পরেছি। বিয়ের পরে প্রায় সব সময়ই আমাদের ম্যাচিং ড্রেস পরা হতো। এখনও চেষ্টা করি যে সবাই ম্যাচিং পরার জন্য, তারপরেও ব্যস্ততার কারণে অনেক সময় কিন্তু ম্যাচিং পোশাকটা পরা হয় না। আপনাদের ভাইয়া যেহেতু বাইরে বেশিরভাগ সময় থাকতে হয়, তাই আমাদের ম্যাচিং পোশাকটা একসাথে পরা খুবই কষ্টদায়ক হয়ে যায়। এই যে আজকে কোথায় চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। শীতের জন্য পোশাক কিনবো না সেটা কি করে হয়? নিজের থেকেও যেহেতু একটা বাচ্চা আছে, তার কথাটা আমাদের সবার আগে চিন্তা করতে হয়। ছোট মানুষ, শীতের মধ্যে আমরা পরে কিনলেও হবে, কিন্তু ওর জন্য আগে সব কিছুই কিনতে হয়। তাই আমরা আজকে শপিং করার জন্য চলে এসেছি ঢাকার নিউ মার্কেটে। ভিডিওটা আমার আরও 3 দিন আগের করা। আমরা গিয়েছিলাম শনিবারে, আর আসার পর এত খারাপ একটা অবস্থা যে মানুষের জন্য কোনো জায়গায় দাঁড়ানো যাচ্ছিল না। এক হচ্ছে শীতের কেনাকাটায় সবাই খুবই ব্যস্ত। এখান থেকে আমি কিছু হিজাবের পিন নিচ্ছিলাম। আমি যে একটু ভিডিও করে আপনাদের দেখাবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না, কারণ এত মানুষের মধ্যে আমি ফোন ধরার জায়গাটাও হচ্ছিল না। এই যে এই পাশ থেকে আমরা ওভারব্রিজ পার হয়ে ওই পাশে চলে যাব। আর এই যে এখানে ওভারব্রিজের উপরে দেখতেই পাচ্ছেন মামারা কত ধরনের জিনিস নিয়ে বসেছে। হ্যান্ড পার্স থেকে শুরু করে গজ কাপড়, গেঞ্জি, এভরিথিং সব কিছুই নিউ মার্কেট পাওয়া যায়। এই যে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন কত মানুষ, যে কি বলবো। শনিবার ছুটির দিন হওয়ায় সবাই কিন্তু মনে হয় নিউ মার্কেট চলে এসেছে। আর নিউ মার্কেট আসার একটা সবচেয়ে ভালো সুফল হচ্ছে এইখানে আপনি একদম কম দাম থেকে শুরু করে একদম বেশি দাম পর্যন্ত সব কিছুই পেয়ে যাবেন। এখন যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর প্রাইস হচ্ছে 100 থেকে 150 টাকা করে। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার, যে কোনো হিজাবই নিতে পারেন। আমি একটু দেখছিলাম আর কয়েকটা হিজাবও নিয়েছি। আপনাদের সাথে আমি চেষ্টা করছি অল্প অল্প ভিডিও ক্লিপ একটু শেয়ার করে দেওয়ার জন্য। অনেক মানুষের ভিড়, হয়তো বা আপনারা ভিডিও দেখে ঠিকই বুঝতে পারবেন। আমার আজকের ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। এইখান থেকে শীতের কিছু লেগিংস নিচ্ছিলাম, আর এই যে ভিতরে চলে এসেছি। যেহেতু আপনাদের ভাইয়ার বাইক চালাইতে হয়, তাই এখানে দেখতেছিলাম যে বাইরে পরার জন্য কি কি পাওয়া যায়। আর নিউ মার্কেটের মধ্যে বললাম না, আপনি এভরিথিং সব ধরনের পোশাক পাবেন। আমরা যেহেতু নাহিয়ানের জন্য আজকে কেনাকাটা করতে এসেছি, তাই সবার আগে ওর জিনিসগুলো কিনবো। তার ফাঁকে যদি সময় হয় আমাদের জন্য অল্প অল্প কিছু কিনে নেব, কারণ একদিনে সব কিছু কেনা সম্ভব না। দিনটা যেহেতু ছোট হয়ে এসেছে, আর আমার বাসা থেকে নিউ মার্কেট যেতে প্রায় অনেকটাই সময় লাগে। বাসে যেয়ে তারপর রিকশায় করে নিউ মার্কেটে যেতে হয়। এই যে এখান থেকে নাহিয়ানের জন্য প্যান্ট আর গেঞ্জি দেখতেছিলাম, আর এই পাশে হচ্ছে ছেলেদের সব পোশাক। আপনাদের ভাইয়া কেনাকাটা করতেছিল, আর আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের ভিডিও করে, কারণ যেহেতু আমি ভিডিও করি, তাই আপনাদের সাথে যদি একটু শেয়ার করতে না পারি তাহলে যেন ভালো লাগে না। এইখান থেকে আপনাদের ভাইয়া ঘড়ি কিনতে এসেছিল।
আর আমি এসে তো নাহিয়ানের জন্য ঘড়ি দেখতেছিলাম। মায়ের মন বলে কথা, আজকে কিন্তু নাহিয়ানকে আমাদের সাথে নিয়ে আসিনি, যেহেতু নিউ মার্কেটে জানি প্রচুর ভিড় হয় আর ও মার্কেটে গেলে একদমই হাঁটতে চায় না। আমরা ওকে আমার আব্বার কাছে বাসায় রেখে এসেছি। আমাদের মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, যেটুকু পেরেছি বাইরের ভিডিও আপনাদের একটু শেয়ার করেছি। আর ওই যে দোয়েল চত্বরের পাশ দিয়ে আসতেছিলাম, যে বাইরের গাছগুলো এত ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিয়েছি। বাসায় আসার পর আবার ব্যস্ত হয়ে গিয়েছি। মার্কেটগুলো যে আপনাদের সাথে একটু শেয়ার করব ওই সময়টাও পাচ্ছিলাম না। এই ভিডিওটুকু কিন্তু আজকেরই করা। নাহিয়ানের জন্য কী কী টি শার্ট নিয়ে এসেছি ওইগুলো একটু দেখিয়ে দিচ্ছি। নিচের 2টা টি শার্ট বাসায় পরার জন্য এনেছি আর এই উপরের 2টা বাইরে পরার জন্য এনেছি। একদিনে তো আগেই বলেছি সব কেনাকাটা করা কখনোই সম্ভব না। নাহিয়ানকে ট্রাউজার পরালে মাশাল্লাহ লাগে, তাই ওর জন্য 2 কালারের 2টা ট্রাউজার নিয়েছি। শীতের মধ্যে এইটাও কিন্তু খুবই আরামদায়ক। ওর জন্য 2টা প্যান্ট নিয়েছি, একটা হচ্ছে গ্যাভাটিনের আরেকটা হচ্ছে জিন্সের। এই প্যান্টগুলো ওকে পরলে খুব ভালো লাগে, তাই শীতে যেহেতু ফুল প্যান্ট পরতে হয় তাই ওর জন্য 2টা ফুল প্যান্ট নিয়েছি। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়ের যে শপিংগুলো অলরেডি ও পরা শুরু করে দিয়েছে। এই 2টা শার্ট ও এখনও পরেনি, তাই এই 2টা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একটা হচ্ছে জিন্সের কাপড়ের, শার্টের কাপড়গুলো কিন্তু একটু ভারী ছিল। আর এখানে পাতলা একটা গেঞ্জি নিয়েছে। আর এই যে সোয়েটারটা এইটা নিয়েছে পুলিশের পোশাকের নিচে পরার জন্যে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেমন কোনো কিছু কিনিনি। এই যে কুর্তিটা মানে এটা হচ্ছে লং শার্ট, আমি একটা লং শার্ট নিয়েছি। নিউ মার্কেটে এত সুন্দর সুন্দর লং শার্ট কুর্তি পাওয়া যায়, কিন্তু সময় নিয়ে কিনতে গেলে অনেক কিছুই কেনা যায়। একদিনে সবার জিনিস কিনা একবারে কখনোই সম্ভব না। কুর্তির সাথে আমি একটা লেগিংস নিয়েছি আর এখানে একটা জিন্সেরও নিয়েছি। এই যে আমি কিছু হিজাব নিয়েছি। এখন যে হিজাবটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মাত্র 100 টাকা দিয়ে নিয়েছি। গ্রামীণ চেকের, কিন্তু হিজার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমার একটা হোয়াইট কালার ড্রেস আছে, ওইটার হিজাবটা নষ্ট হয়ে গিয়েছে, তাই একটা হোয়াইট কালার ড্রেসের সাথে হিজাব নিয়ে এসেছি। একটা পার্পেল আর একটা হচ্ছে মিন্ট কালার, এই 4টা হিজাব এনেছি আমার জন্যে। আর এই যে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গলায় ইউজ করার জন্য, যেহেতু ঠান্ডা পড়েছে, রাত্রে অনেক সময় প্রচুর ঠান্ডা লাগে আর এটা দিলে গলার জায়গাটা খুবই গরম থাকে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন আপনার ভাইয়ার জন্য এই ঘড়িটা নিয়েছি আর নাহিয়ানের জন্য ওই ব্ল্যাক কালারটা। সবাই কিন্তু জানাবেন ঘড়ি 2টা কেমন হয়েছে। আপনাদের ভাইয়া ঘড়ি পরতে খুবই পছন্দ করে, ও কয়দিন পর পরই ঘড়ি চেঞ্জ করে। আর এখন চিন্তা করবেন হয়তো বা যে চিরুনিটা কেন দেখাচ্ছি। নিউ মার্কেটের এই চিরুনিটা আমার খুবই ভালো লাগে। এই চিরুনিটা অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু মাথায় আঁচড়াতে খুব একটা ভালো লাগে না। কিন্তু নিউ মার্কেট থেকে আমি যতবারই চিরুনি কিনেছি খুবই ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন আমার জন্য এই ক্যাটসগুলো নিয়েছি, যেহেতু শীত চলে এসেছে আর আমার হচ্ছে এই ফিতা ছাড়া আরও জুতো আছে, তাই এবার চিন্তা করলাম যে ক্যাটস পরি। এইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, যাতে ময়লা হলেও খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর তেমন একটা বোঝাও না যায়। এই ছিল আজকে টুকটাক কেনাকাটা। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।